আপনারা সবাই আসুন প্লিজ। এই তো আসছি বাবা, দাঁড়ো ফটো তুলে আসছি আসছি আসছি। না ফটো তোলা। ম্যাডাম আপনি একটু সাইডে যাবেন, ঐশানী ম্যাডামকে মাঝখানে দিন। এই দেখো, আমি এই বাড়িতে সবার বড়, আর আমাকে কান্নি করে পাশে সরিয়ে দিচ্ছ, হ্যাঁ? ও পিসিটাম্মি, তুমি যে বাজিগুলোর সামনে বললে যে তুমি নাকি সতু আর মহেশমতির থেকেও ছোট, যেই বাজিগুলো চলে গেল তুমি বড় হয়ে গেলে। তোমার বয়স গার্ডেন নাকি যে টানলে বড় হয় ছাড়লে ছোট হয়? ময়ের মতন খালি টেকুস টেকুস কথা দেখো। নে বাবা যা, আমি সরিয়ে গেলাম, যা। মহেশ্বরী, তোমার দেওয়া এই স্মার্ট মেয়ে নামখানা সত্যি সার্থক। আজ আজ মেজ বৌমার জন্যই কিন্তু আমরা প্রাণে বাঁচলুম। এই আবার নতুন কথা কি? স্মার্ট মেয়ে আমাদের কমবার বাঁচিয়েছে। তবে মামা, আমাদের ধীরানিও কিন্তু কম যায় না, হ্যাঁ? আমার সোনা দিদি ভাই। ঠিকই বলেছো সেজ বৌমা, আজ মা আর মেয়ে মিলে আমাদের কি বাঁচিয়েছে। তোমরা তো আরেকজনের কথা জানোই না, যার জন্য আমি আজকে তোমাদের সবাইকে বাঁচাতে পারলাম। আমাকে খবরটা দিল কে? আমাদের ছোট বৌমা ফুলি। ফুলির জন্য? হ্যাঁ, কিন্তু ও কি করে জানলো? আমি তোমার ছোট ছেলেকে খাবার দিয়ে এসে দেখি চার ছয়ে চার, চার সাতে চার, চার আটে চার, চার নয়ে চার, চার দশে চার। তখনই তো আমি তাড়াতাড়ি করে বৌদি ভাইকে ফোন করলাম, আর আমি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে চলে আসি। ফুলি আমাকে না বললে আমি তো জানতেই পারতাম না যে তোমরা সবাই এত বড় বিপদের মধ্যে আছো। ফুলিকে আমার ভাস্করের বউ করে আমি কোনো ভুল করিনি। খুব তো একেবারে উদ্বাহু হয়ে আনন্দের নৃত্য করছো সবাই মিলে। আজকে বিপদ হয়েছিল, বিপদ থেকে আমরা বেঁচে গেছি, বিপদ চলে গেছে সেটা অন্য কথা, কিন্তু এই বিপদটা হলো কেন সেটা তো আমাদের জানতে হবে, হ্যাঁ? আর দিদি, আবার কি আজব কথা বলছিস বলতো তুই? আরে ওই গুন্ডাগুলো বাড়িতে ঢুকে পড়লো তাই তো বিপদ হলো। আমিও তো সেই কথাটাই বলছি, এই এতগুলো বাড়ি থাকতে গুন্ডা বদমাশগুলো এই বাড়িটাই বেছে নিল কেন? অন্য কোনো বাড়িতেও তো যেতে পারতো, কই তা তো যায়নি। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না দিদি। তুই কি করে বুঝবি মহেশ্বরী, হ্যাঁ? তুই তো কানে দিয়েছিস তুলো আর পিঠে বেঁধেছিস কুলো। বলি ভালোবাসায় অন্ধ হয়ে থাকলে ওরকম কোনো কথাই কারোর বোধগম্য হয় না, বুঝেছিস তো? তা আমি হলুম গিয়ে বাবা স্পষ্ট কথা
কলকাতার মানুষ, কষ্ট কথায় আমার কাছে কোনো কষ্ট নেই। বলি স্মার্ট মেয়ে করে খুব তো লাপাচ্ছিস, লাপিয়ে বেড়াস, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু এই যে তোর স্মার্ট মেয়ে, ওই দেখ না, একটা সদমা মানুষ হয়ে হাতে শাঁখা পলা নেই, মাথায় ওই চিলতে এক টুকরো সিঁদুর, সে তো চোখেও দেখা যায় না। হ্যাঁ, সে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। বলি এতে তো আমাদের শঙ্করের, আমাদের সংসারের সবেতেই অমঙ্গল হচ্ছে। সে হাতে শাঁখা পলা পরবে, মাথায় সিঁদুর পরবে, আর তোর মেজ বৌমাকে দেখ, হাতে শাঁখা পলা নেই, মাথায় সিঁদুর নেই, সিঁদুর থাকলেও চোখে দেখা যায় না। বলি এটা তো শঙ্করের বিপদ আরো বাড়ছে, আমাদের সংসারের বিপদও তো বাড়ছে। দিদির যে কবে কাণ্ডজ্ঞান হবে, এই বাচ্চাগুলোর সামনে কেউ এসব কথা বলে নাকি? শেষ বৌমা, বাচ্চাদের নিয়ে ভেতরে যাও, ওদের খাইয়ে দাও, ওদের খিদে পেয়েছে। চলো চলো, খাবে, চলো 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 চলো। দিদি, আজকে অনেক বড় ফাড়া কেটেছে। আজকে ওই মঙ্গল অমঙ্গল এইসব নিয়ে কথা নাই বা তুললে দিদি। বাবা, স্মার্ট মেয়ে করতে করতে তুইও তো দেখছি একেবারে স্মার্ট শাশুড়ি হয়ে উঠেছিস মহেশ্বরী। আমার বাপের ভিটেতে দাঁড়িয়ে এইসব অনাচার আমি আর সহ্য করতে পারছি না। মেজ বৌমা দুটো পয়সা রোজগার করে বলে তাকে তুই এইভাবে তোল্লাই দিবি? আজকে তোর স্মার্ট মেয়ে তো এই বাড়িতে অমঙ্গল ডেকে আনছে, তোর স্মার্ট মেয়ের জন্যই তো আজকে বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল। পিসিমা, এই বাড়িতে কেউ একার জন্য রোজগার করে না, যা করে সেটা সবার জন্য করা। পয়সানি চাকরি শুধু নিজের রোজগারের জন্য করে না। ওর স্বপ্ন ছিল আইপিএস হবে, আর ও নিজের স্বপ্নটাকে সফল করে দেখিয়েছে। এই বাড়িতে ও বউ হয়ে এসেছিল, মা হয়েছে, তাই বলে নিজের স্বপ্নের জলাঞ্জলি দিয়ে দেবে এমন তো দিব্যি খাইনিও। ও একদিকে নিজের স্বপ্ন পূরণ করেছে, আরেকদিকে আমাদের পরিবারের রক্ষা করেছে, আমাদের পরিবারকে বাঁচিয়েছে। তাহলে কি করে ঐশানী এই বাড়িতে অমঙ্গল ডেকে আনছে? কি করে এই বাড়িতে ওর জন্য বিপদ আসছে? শুধুমাত্র শাঁখাপলা পরে না বলে? শাঁখাপলা স্ত্রীদের সাজার একটা অঙ্গ পিসিমা, সেটা কেউ পড়তেও পারে, কেউ নাও পড়তে পারে। শুধু শুধু সেটার সাথে সংস্কারকে জড়িয়ে দিও। তোর বউকে কিছু বলা আমার ঘাট হয়েছে, যা পরিস করকে সব। হাত মুখ ধুয়ে নাও।